একদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলো এবং তার দু হাত একত্রিত করে বলতে লাগলো, হে আলী, আমার স্ত্রী আমার ঘরের কোনো কাজ করে না এবং আমারও কোনো জামা কাপড় পরিষ্কার করে দেয় না। এজন্য কি আমি তাকে শাসন করব না কিংবা তার গায়ে হাত তুলব না? এ কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তাকে বলল, কি বললে? কে বলেছে তোমার স্ত্রীর উপরে তোমার ঘরের কাজ করাটা ওয়াজিব রয়েছে? তার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার সন্তানকে সঠিকভাবে লালন পালন করা এবং তাদের দেখাশোনা করে ঈমানদার মানুষ হিসেবে তৈরি করা। একমাত্র ইসলাম ধর্মেই নারীকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দেওয়া হয়েছে, যা অন্য কোনো মাযহাব দিতে পারেনি। আমি আল্লাহর রাসূল হয়ে বলছি যে সন্তানকে সঠিকভাবে লালন পালন করার জন্য যদি সে স্বামীর সাহায্য চায় তাহলে সেটিও সে চাইতে পারে। আর এখানে তুমি শুধুমাত্র ঘরের কাজের জন্য স্ত্রীকে শাসন করার কথা চিন্তা করেছো? যদি মহিলারা ঘরের কাজ করে থাকে তবে সেটি তার জন্য দয়া, তার জন্য এটি বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি শুকরিয়া আদায় করো এবং তার প্রশংসা করতে থাকো। আমি আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি, যে সময় মহিলারা স্বামীর ঘরের কাজ করতে থাকে তখন তাদের উপরে ফেরেশতাদের দিয়ে বিশেষ নেয়ামত লিখা হতে থাকে, যা বরকতপূর্ণ।